সো এখানে আপনাদের একটা পিএইচপি অ্যাডমিন ড্যাশবোর্ড আছে, যেখানে হচ্ছে ড্যাশবোর্ডের ইউজারগুলো দেখা যায়, এবং আপনি ডিলিট বাটন যখন ক্লিক করেন তখন হচ্ছে একটা করে রো বা ইউজারের ডিটেলস এটা ডিলিট হয়ে যায়। ঠিক আছে, এই যে 6 নম্বরটা আছে এটা ডিলিট করি, ডিলিট হচ্ছে, ইটস ওকে, এটা পিএইচপি দিয়ে করা। এখন আপনি চান যে এইখানে ক্লিক করলে এটা ইনস্ট্যান্টলি ডিলিট হবে না, একটা পপ আপ আসবে, একটা কনফার্মেশন যে এটা আসলে ডিলিট করতে চাই কিনা, ইয়েস ইয়েস করলে এটা প্রসিড হবে, নো করলে আবার এখানে ব্যাক চলে আসবে। তো এই কাজটা আপনি হচ্ছে যে কুয়েরি দিয়ে করতে পারেন, আবার যে কুয়েরির কোনো একটা প্লাগ ইন বা লাইব্রেরিও থাকতে পারে সেটা দিয়ে করতে পারেন, আপনি বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে করার থেকে আপনার বেটার হলো যে আপনি যদি জাভা স্ক্রিপ্টে করেন, ছোট্ট একটা কাজ, এর জন্য আপনি আলাদা একটা লাইব্রেরি বা প্লাগইন আপনার প্রজেক্টে অ্যাড করবেন, আপনার প্রজেক্টের কোড বাড়বে, ব্রাউজারে লোড বাড়বে, সার্ভারে লোড বাড়বে। ঠিক আছে, তো আমার মেন টার্গেট হচ্ছে যে এই কাজটা আপনার কিভাবে জাভা স্ক্রিপ্টে করা যায় সেটা দেখাবো। ঠিক আছে, তো জাভা স্ক্রিপ্টে করার জন্য প্রথমে আমরা এই প্রজেক্টটা ওপেন করে নিই। প্রজেক্টটা ওপেন করে এই যে ইউজার্স পিএইচপি, এটা হচ্ছে আমার ইউজার পিএইচপি। এখানে প্রথমে হলো আমি পপ আপটা বানাই। ঠিক আছে, পপ আপটা কোথায় বানাবো, এই যে আমার ডিপ, অর্থাৎ শেষ যেখানে হয়েছে এই জায়গাটা আপাতত বানাবো, তারপরে আমরা এটা ঠিক করব। ঠিক আছে, তো ঠিক করলাম, আমি দুইটা বাটন দিলাম, বাটনের একটাতে লিখলাম যে এস, লিখলাম হচ্ছে নো, আর একই সাথে হচ্ছে জিজ্ঞেস করলাম যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট। এবারে আপনি রিফ্রেশ দিলে দেখতে পারবেন যে এখানে আসতেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ইস নো। তো এইটা কিন্তু নর্মালি সবসময় দেখা যাবে না, এটা হচ্ছে আপনার ওই ডিলিট বাটন ক্লিক করলে দেখা যাবে, পরে নর্মালি এটা হিডেন থাকে। তো সেটা আমরা করবো, তার আগে হচ্ছে এটাকে একটু সুন্দর করব। ঠিক আছে, তো অলরেডি জাস্ট আমি সুবিধার্থে এই পাশে আরেকবার ফাইলটা ওপেন করে নিই। একই ফাইল দুই পাশে ওপেন করছি, একটা হচ্ছে এই জায়গাতে আর একটা হচ্ছে নিচের দিকে। তো একটু সিএসএস লিখি। ঠিক আছে, তো দেখেন আর এই যে পপ আপ যে জিনিসটা আছে, এটা নর্মালি ডিসপ্লে নাম থাকবে, এটা ডিলিট করি, আবার নতুন করে লেখা শুরু করি। ঠিক আছে, নতুন করে লেখা শুরু করি। তো এইটা হচ্ছে আমার পপ আপ, এইটুকু হচ্ছে পপ আপ। তো যেহেতু এইটুকু পপ আপ, এই পপ আপের একটা আইডি দেই। হুম, আইডি দিলাম পপ আপ। বাটন গুলোতেও হচ্ছে একটা আইডি বা ক্লাস দিয়ে দেওয়া উচিত, সেটা হচ্ছে আমি আইডি দিলাম। বাটনের এইটাতে আইডি দিলাম যে পপ আপ ইয়েস, এটাতে দিলাম হচ্ছে পপ আপ নো। এখন এই পপ আপ যে আইডিটা, যেহেতু এটা আইডি, সিএসএস চেক করে দেখি কাজ করে কি। ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছে মানে সিএসএস টা কাজ করতেছে এখানে। তো এইটার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা রেড দিব না, একটা গ্রে টাইপের হালকা কোনো একটা কালার। তো এই একটা গ্রে কালার, মনে করেন 96, আপনি চাইলে আরো কমাই দিতে পারেন, এইটাই দিলাম। তো একটু অপাসিটিটা দিয়ে দিলাম কিছুটা, সাপোজ এইটাই আমার কালার। ঠিক আছে, এখন এইটার আসলে মাঝখানে, পেজের মাঝখানে। তো পেজের মাঝখানে আসার জন্য অলরেডি আমার এই পেজটাকে, এটার কিন্তু ডিসপ্লেটা আমি কোনো একটা জায়গায় রিলেটিভ করেছি। ঠিক আছে, সিএসএস এর এই যে পজিশন রিলেটিভ দিচ্ছি, বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার, তার মানে এটা হচ্ছে রিলেটিভ পজিশনে আছে। আর আমরা যেটা করব এটাকে হচ্ছে, এখন এই পপ আপটাকে তাহলে আমরা পজিশন করব F-float, সরি পজিশন F-float। দেখো কোথায় যাই, এই যে ব্যাকে চলে গেছে। তো ব্যাকে চলে গেছে মানে হচ্ছে জেড ইন্ডেক্স কম,
একটু জেড ইন্ডেক্সটা বাড়াই দিতে 50 দিলে হয়তো হয়ে যাওয়ার কথা। তো আসছে না সামনে, হ্যাঁ এই দেখেন, যেহেতু আমি একটা ট্রান্সপারেন্সি দিছি এই জন্য দেখা যাচ্ছে এটা সামনে চলে আসছে পপ আপটা। এখন পপ আপটা আসলে আমি চাই যে না এটা মাঝামাঝি জায়গায় থাকবে, ঠিক আছে? তো মাঝামাঝি জায়গায় থাকবে, ফুল স্ক্রিন জুড়ে হবেও না পুরাপুরি। একটা সাইজ দিই, সাপোজ আমি উইডথ দিলাম হচ্ছে 500 পিক্সেল, এবং একই সাথে আমি হাইট দিলাম 300 পিক্সেল, ঠিক আছে? 300 পিক্সেল এই যে চলে আসছে। দেখে দিব মাঝামাঝি, ঠিক আছে? মাঝামাঝি যেহেতু অ্যাবসলিউট পজিশন দিয়ে দিছি, হচ্ছে এটাকে মাঝামাঝি আনার জন্য টপ থেকে 50%, 25% নামাই দিই। হ্যাঁ, আর লেফটের থেকে 25% নাম সাইডে করে দিই, ঠিক আছে? দিলাম, এই চলে আসছে। এই জিনিসটাই কিন্তু আপনার এখানে আসবে, যে এটা যখন ডিলিট ক্লিক করবো এটা আসবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। কিন্তু এটা আসবে দেখতে খুব একটা ভালো লাগছে না, এটাকে আমরা আরো মিডিলে করে দেওয়ার জন্য আমরা পপ আপের উপরে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করলাম। ফ্লেক্স ডিরেকশন দিলাম কলাম, সে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এবং অ্যালাইন আইটেমস সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার। এইবারে দেখি, এই যে আমাদের এটা চলে আসছে মোটামুটি সুন্দর। এর লেখাটা আর একটু ভালো হইতে পারতো। আচ্ছা, আমি কালারটা দিয়ে দিই সাদা কালারের টেক্সটটা, তাহলে হতে ভালো লাগবে। হ্যাঁ, মোটামুটি চলে আর কি। এখন এটারে আরো ডিজাইন করা যায়, এত দূর আমরা যাবো না, ঠিক আছে? ডিজাইন এত করবো না, আমরা জাস্ট এখান থেকে শুরু করবো। তো এখন হচ্ছে স্ক্রিপ্ট লিখবো, জাভা স্ক্রিপ্ট লিখবো। স্ক্রিপ্ট লেখার জন্য আপনার হেডারে বা ফুটারে যে জাভা স্ক্রিপ্ট কাস্টম যে ফাইল আছে সেখানে লিখতে পারেন। আমি জাস্ট বোঝার সুবিধার্থে এই ছোট একটা প্রজেক্ট এইখানে এই পেজের ভিতরে লিখছি, ঠিক আছে? জাস্ট নিচে আপনি জানেন একই পেজের ভিতরেই জাভা স্ক্রিপ্ট ইউজ করতে চাইলে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হবে। তো ওইটা জাভা স্ক্রিপ্ট কাজ করে। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যখন আমি লেখা শুরু করব, প্রথমে এই স্ক্রিপ্টটা বা আমার কোডটা কখন রান হবে কখন? যখন হচ্ছে এই ব্রাউজারটা লোড নিবে, ঠিক আছে? ব্রাউজারটা তখন লোড নিবে, তার মানে হচ্ছে আমার এই যে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করতে হবে, যে যখন লোড হবে আমার এই পেজটা তখন এইটা কাজ করবে। তো ইভেন্ট লিসেনার, সেরকম ইভেন্ট লিসেনার নেওয়ার জন্য আমরা ডকুমেন্ট ডট ইভেন্ট লিসেনার নিলাম। নিয়ে হচ্ছে আমরা যেটা ইউজ করবো টম কন্টেন্ট লোড। টম কন্টেন্ট লোডেড হইলে আপনার এই ফাংশনটা রান করবে। তার মানে হচ্ছে ডকুমেন্টটা যখন লোড নিবে পেজটা তখন হচ্ছে এই ফাংশনটা রান করবে। এখন আমি আরামে কোড লিখতে পারি। কোড লেখার জন্য আমাদের প্রথমে এই জিনিসগুলো ধরে নিতে হবে। এই এলিমেন্টটা পপ আপ, তো আমি প্রত্যেকটা একটা করে ভেরিয়েবল নিলাম, কনস্ট্যান্ট পপ আপ ভেরিয়েবল। পপ আপ এভাবে লেখা যায় না, ক্যামেল কেসে লিখতে হয়। পপ আপ নিলাম, পপ আপটা কোনটা? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যেহেতু আমি আইডি দিচ্ছি। কোনটা? পপ আপ। সো আমি পপ আপটা ধরলাম। এবার আমার লাগবে কি পপ আপের ইএসআর নোট, ঠিক আছে? এইটারে দুইবার কপি করে নিই। দুইবার কপি করে একটা নাম দিলাম হচ্ছে ইয়েস বাটন, বাটন শর্টকাটে লিখলাম। আর একটা দিলাম হচ্ছে নো বাটন, নো বাটন শর্টকাটে লিখলাম। ইয়েস বাটনটা কোনটা? গেট ইভেন্ট বাই আইডি ইয়েস বাটন। নো বাটনটা কোনটা? গেট ইভেন্ট বাই আইডি নো বাটন। তো আমি এই ডমের কন্টেন্ট গুলো ধরে ফেলছি। এবার হচ্ছে আমার একটা টার্গেট ইউআরএল লাগবে। টার্গেট ইউআরএল কোনটা? টার্গেট ইউআরএল হচ্ছে যখন আমি এখানে যাচ্ছি, এই যে এই ডিলিট যখন ধরবো, ক্লিক করব, আসলে কি হবে? আসলে হচ্ছে এই যে নিচে বাম দিকে, ব্রাউজারের নিচে বাম দিকে আপনি দেখবেন ইউজার আইডি দেখা যাচ্ছে, ডিলিট পিএইচপি দিয়ে ইউজারের একটা আইডি দেখা যাচ্ছে। মানে ডিলিট পিএইচপি পেজে আপনার এই ইউজারের আইডিটা পাঠাবে, এই লিঙ্কে আপনার ব্রাউজারটা ট্রিগার হবে।
হলেই আপনার ডিলিটটা হয়ে যাবে। ঠিক আছে, এইটাই তাহলে, এই লিঙ্কটাই হচ্ছে আপনার ইউআরএল, যে ইউআরএল আপনাকে যাইতে হবে। তো আমার এই প্রত্যেকটা বাটনের জন্য কিন্তু ইউআরএল ডিফারেন্ট। ঠিক আছে, এই দেখো, এটার জন্য আইডি 26, এটা 25, ঠিক আছে, এটা 24, নিচে বাম দিকের কোনায় দেখতে পাচ্ছেন। তো যেহেতু ডিফারেন্ট, আমি প্রথমে একটা ভ্যারিয়েবল নিয়ে নিই, যেটার ভ্যালু দিলাম টার্গেট ইউআরএল সমান সমান, প্রথমে নাল রাখি, কারণ সরি, এটা ভ্যারিয়েবল চেঞ্জ হবে, ভার দিয়ে লিখলাম। তো ভ্যারিয়েবল চেঞ্জ হবে। এখন আমি সবকিছু ধরে ফেলছি জিনিসগুলা। এখন হচ্ছে আমার ওই যে কোথায় এই ডিলিট বাটন ক্লিক করলে কি, ডিলিট বাটনটা কোথায় আছে, চলেন দেখি ডিলিট বাটনটা কোথায় আছে। এই যে এইটা হচ্ছে আপনার ডিলিট বাটন। ডিলিট বাটনের এই লিঙ্কটা আসলে ট্রিগার হবে। তো ডিলিট বাটন, যেহেতু ডিলিট বাটনের আইডি আছে ডিলিট বাটন, ঠিক আছে, তো এই আইডিটা দিয়ে আমরা ধরবো, এই ডিলিট বাটনে ক্লিক করি। ক্লিক করাটা হচ্ছে একটা ইভেন্ট। ঠিক আছে, ব্রাউজারে ক্লিক করা, হোভার করা, হ্যাঁ, মাউস ইন করা, মাউস আউট করা, স্ক্রল করা, এগুলো হচ্ছে ইভেন্ট। এই ইভেন্টগুলো জাভাস্ক্রিপ্টে ধরা যায় আমরা ইভেন্ট অ্যাড ইভেন্ট লিসেনার এইটা দিয়ে। ঠিক আছে, এটা এই যেখানে আমি ব্রাউজারের লোডের ইভেন্টটা যেরকম ধরছি। ঠিক আছে, এখানে আমি ডকুমেন্ট ডট, প্রথমে আমি হচ্ছে এই বাটনটা ধরবো, কোয়েরি সিলেক্টর অল দিব। কারণ কি, এই বাটনটা কিন্তু যদিও আমি একটা লিখছি, আসলে একটা না, আপনার ডাটাবেস থেকে যতগুলো ডাটা থাকবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রো হবে। এই জন্য আমি কোয়েরি সিলেক্টর অল দিলাম, যে যতগুলা হবে বাটন সেগুলা এই ডিলেট আইডি ইউজ করছে, যতগুলা আইডি প্রত্যেকটাকে আমি ধরলাম, ধরে প্রত্যেকটার জন্য, কারণ এটা একটা লুপ চালাবো ফর ইচ, প্রত্যেকটার জন্য আমার প্রথমে হচ্ছে আমি পাবো হচ্ছে অ্যাড্রেস, এই যে আমার ইউআরএলটা এইটা বের করতে হবে। তো এইটার জন্য আমি অ্যাড্রেস একটা ভেরিয়েবল নিলাম, এটা ফিক্সড কিছু না, আপনি চাইলে এবিসিডি ইএফজি যা খুশি দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, অ্যাড্রেসটা পাইলাম। অ্যাড্রেসের জন্য আমি করব কি, এই অ্যাড্রেসের অ্যাড ইভেন্ট লিসেনার, প্রত্যেকটা এই অ্যাড্রেসের ইভেন্ট লিসেনারের জন্য যদি কি লিসেনার ক্লিক করি তাহলে হচ্ছে এই ফাংশনটা ট্রিগার হবে। ঠিক আছে, তো এইখানে একটা ছোট্ট জিনিস জানার আছে, সেটা হচ্ছে যখন আপনি এ ট্যাগ থাকে বা বাটন ট্যাগ থাকে, মানে যে জিনিসগুলো আসলে ক্লিক করলে কোনো একটা জায়গায় যায়। তো ব্রাউজারের নর্মাল ধর্ম হলো, আপনি যখন এরকম কোনো কিছু অ্যাঙ্কর, হচ্ছে অ্যাঙ্কর বা বাটনকে যখন ক্লিক করেন, ব্রাউজার তখন চেষ্টা করে ওই জায়গাটা চলে যাওয়ার জন্য, অথবা পেজটা রিলোড, হয়তো খুব ফাস্ট রিলোড নেয়, আপনি বুঝতে পারেন না, কিন্তু ব্রাউজার একটা ইভেন্ট হ্যান্ডেল হয়। আমার এই পেজটা যখন আমি কাজ করার সময় যদি আমার রিলোড হয় বা অন্য জায়গায় চলে যায়, তাহলে তো আমার কাজটা হবে না। তো আমাকে এইটাকে থামাইতে হবে। জাভা স্ক্রিপ্টে এইটাকে বলে হচ্ছে সাইড ইফেক্ট, যে আপনি ক্লিক করলেন কিন্তু অটোমেটিক্যালি এটা অন্য জায়গায় চলে যাচ্ছে বা পেজটা অটো রিলোড নিচ্ছে, এটা হচ্ছে সাইড ইফেক্ট। এই সাইড ইফেক্টে অ্যাড করার মানে অফ করার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইভেন্টটাকে ডট প্রিভেন্ট ডিফল্ট নামে দিয়ে আপনাকে অফ, ঠিক আছে, ইভেন্ট ডিফল্ট। এখন এই ইভেন্টটা আপনি কিসের সাথে কোথা থেকে পাবেন, এই ইভেন্টটা অটোমেটিক্যালি আপনি যখন ধরছেন তখন ওই জায়গাটার ফাংশনের ভিতরে চলে আসে। এখানে আপনি এ বি সি ডি, নর্মালি বেশিরভাগ মানুষ ই দিয়ে লেখে ইভেন্টটা, তো আমি বোঝার সুবিধা এখানে ইভেন্টই লিখে দিই। ঠিক আছে, ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, এটা জাস্ট যেটা ফাংশন প্রিভেন্ট ডিফল্ট বিল্ট ইন ফাংশন, এটা আপনি লিখে ডিফল্ট, বানান ঠিক আছে, তো এটা লিখে দিলে আপনার অটোমেটিক্যালি এটা রিফ্রেশ বা রিলোড হবে না। ঠিক আছে, তো প্রিভেন্ট ডিফল্ট করে দিলাম। প্রিভেন্ট ডিফল্ট করার পরে আবার আপনাদের কাজ হলো টার্গেট ইউআরএল, এই যে টার্গেট ইউআরএল এর ভ্যালুটা বসান। ভ্যালুটা কোনটা, তাহলে টার্গেট ইউআরএল এর ভ্যালুটা হচ্ছে এই যে আপনার এই সার্ভিসের যে ভ্যালুটা আছে সেইটার সমান। ঠিক আছে, এখন অনেকগুলো আছে, প্রত্যেকটা তো আমি ফর ইচ দিয়ে বের করে আনছি, এই জন্য বলছি দিস, মানে এই মুহূর্তে যেটাতে আছি সেইটার গেট অ্যাট্রিবিউট, এইটাও জাভাস্ক্রিপ্টের বিল্ড ইন ফাংশন, সরি বিল্ড ইন মেথড।
গেট অ্যাট্রিবিউট দিয়ে আপনি এই যে এই অ্যাট্রিবিউটটা বাইর করতে পারেন। এখন কোনটার অ্যাট্রিবিউট বাইর করতে চান? আমি এই যে ক্লাস আছে, ডাটা টগল আছে, কিন্তু আমি চাচ্ছি হচ্ছে এই সারি, তাই না? আমি লিখে দিলাম গেট অ্যাট্রিবিউট এইচ আর এফ। তার মানে আমি টার্গেট ইউআরএল নামে যে আমার ভ্যারিয়েবলটা আছে এর ভিতরে কিন্তু প্রত্যেকটার জন্য এই টার্গেট ইউআরএল এর ভিতরে এর যে লিঙ্কটা আছে, যে লিঙ্কে ট্রিগার করলে ডিলিট হবে, সেই ভ্যালুটা অটোমেটিক্যালি লোড হয়ে গেল। এখন লোড হয়ে যাওয়ার পরে আমার যে পপ আপটা আছে, এইটা আমার পপ আপটা তখন শো হবে। ঠিক আছে, শো হবে, পপ আপ তো আমার শোই আছে। প্রথমে সবসময় তো শো থাকবে না, এটা হাইড করতে হবে। হাইড করার জন্য এই যে পপ আপের সিএসএস এর ডিসপ্লে প্রপার্টিজ দেখেন ফ্লেক্স আছে, এটাকে আমি নান করে দিই। তাহলে হলো কি, এটা হাইড হয়ে গেল। আর যখন আমি হচ্ছে এই ফাংশনে আমরা ক্লিক করব, তখন হচ্ছে আবার ফ্লেক্স হয়ে যাবে। তো ওইটা কিভাবে ধরবো? পপ আপ কম্পোনেন্ট তো আমার ধরাই আছে। তো পপ আপের কি চেঞ্জ করবো? স্টাইল চেঞ্জ করবো। কোন স্টাইলটা? ডিসপ্লে। ডিসপ্লে ইকুয়াল টু, এটা হয়ে যাবে ফ্লেক্স। দ্যাটস ইট। এবার দেখেন, সরি, এখানে যান, দেখেন এটা বাই ডিফল্ট কিন্তু থাকছে না। ডিলিট ক্লিক করছি, তখন এটা আসছে, কিন্তু ডিলিট কিন্তু হয় নাই। হ্যাঁ, বাই ডিফল্ট নাই। ডিলিট বাটন ক্লিক করলে পপ আপটা আসছে। ইএস নো কোনো কাজ করতেছে না। এখন আমরা ইএস নোটাকে ফাংশন শুধু অ্যাড করি। ঠিক আছে, ইএস নো কাজ করার জন্য আমার তাহলে সবকিছু হয়ে গেছে। পপ আপ আনছি, টার্গেট ইউআরএল এর ভিতরে ইউআরএলটাও ঢুকে পড়ছে। এখন আমি শুধু ইএসটার কাজ করব। ইএসটা ধরছি কোথায়? এই যে ইএস বাটন ভেরিয়েবল। ইএস বাটনে ক্লিক করলে কি, ইএস বাটন এলিফ্যান্ট লিসেনার হচ্ছে ক্লিক। যেহেতু আমি ক্লিক ইভেন্টের জন্য ফাংশনাল করব, ক্লিক দিলে আমার এই ফাংশনটা রান করবে। ঠিক আছে, কোন ফাংশনটা রান করবে? সেটা হচ্ছে ক্লিক দিলে, এখন যদি আপনার এই টার্গেট ইউআরএল এর ভ্যালুটা, নর্মালি কিন্তু আমি বাই বিল্ড ইন না, মানে কিছুই নাই, এইখানে আমি এটা ধরছি। কোনো কারণে যদি এটা না কাজ করে, তাহলে তো আপনার এই ফাংশন ঠিক মতো কাজ করবে না। আমি বলতেছি যে ইফ টার্গেট ইউআরএল, সরি, টার্গেট ইউআরএল মানে হচ্ছে টার্গেট ইউআরএল এর ভ্যালু যদি থাকে, এই জাভাস্ক্রিপ্টে ইফ দিয়ে যদি আপনি কোনো ভ্যারিয়েবল লেখেন, তার মানে ওই ভ্যারিয়েবলের মান যদি থাকে, কোনো ভ্যালু থাকলে এটা ট্রিগার করবে, ভ্যালু না থাকলে টার্গেট ট্রিগার করবে না। তো যখন ভ্যালু থাকবে তখন হচ্ছে আমার উইন্ডোটা হচ্ছে ব্রাউজার। ব্রাউজারকে ম্যানিপুলেট করার জন্য জাভাস্ক্রিপ্টে উইন্ডো এটা ইউজ করে। কিন্তু লোকেশন, আপনার মনে আছে যে আপনি হচ্ছে যখন হচ্ছে ফরওয়ার্ড করতেছেন, ওই যে পিএইচপি তে যখন ফরওয়ার্ড করেন অন্য একটা লোকেশন দেন না, যে লোকেশন ইকুয়াল টু ইউজার ডট পিএইচপি অথবা প্রোফাইল ডট পিএইচপি, ওরকম। এই এই লোকেশনটা কোথায় হবে? ওই টার্গেট ইউআরএল এর যে লোকেশনটা, সেই লোকেশনে যাবে। এই জারিএফ দিয়ে আমরা এই যে লোকেশনটাকে বুঝাই, লোকেশন ইকুয়াল টু টার্গেট। ঠিক আছে, তো তার মানে আমি যদি ইএস করি, তাহলে টার্গেট ইউআরএল চলে যাবে। ঠিক আছে, এখন করবো না, বা নোটার কাজও শেষ করি একই সাথে। ওইটা দেখো, নো বাটনটা নেই। নো বাটনে যদি আপনি ক্লিক করেন কি হবে? ওই একই জিনিস, অ্যাড ইভেন্ট লিসেনার যদি আপনি নো বাটন ক্লিক করেন, অ্যাড ইভেন্ট লিসেনার, তাহলে হচ্ছে একটা চিহ্ন হবে। নো বাটনে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এই যে পপ আপ যেটা আসবে, ওটা কিন্তু হিডেন হয়ে যাবে। দেখেন এখানে আমি পপ আপটাকে শো করছিলাম, ওটাকে আমি করে দেবো কি, নান করে দিব। সিএসএস এই যেখানে নাম ছিল, আবার ফ্লেক্সে আনছিলাম, আবার নাম করে দিলাম। তার মানে নো বাটনে ক্লিক করলে পপ আপটা চলে গেল। এখন পপ আপটা চলে গেল, কিন্তু আপনার এই যে টার্গেট ইউআরএল যে ভ্যালুটা আমি সেট করে ফেলছি না, হ্যাঁ, টার্গেট ইউআরএল ভ্যালুটা এই যে সেট করে ফেলছি অ্যাট্রিবিউট থেকে নিয়ে, ওইটা কিন্তু থেকে যাবে। পরবর্তীবার যখন আবার ওপেন করবে, তখন এটা কনফ্লিক্ট হয়ে যাবে। এই জন্য আমরা করবো কি, টার্গেট ইউআরএল ভ্যালুটাকে আমরা নাল করব। ঠিক আছে, সো দ্যাটস, এটা আমার ইয়া দেখে কাজ করবে। ডিলিট। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট? ইয়েস, এই যে ডেভিড মিলার ডিলিট হয়ে গেছে। নো, আর ডিলিট হচ্ছে না। নো, ডিলিট হচ্ছে না। ডিলিট ইয়েস, এই যে আইসা করুন, ডিলিট হয়ে
সো দ্যাটস ইট।